চলো আমরা এটা শুরু করি। দেখো, কনফিউশন ক্লিয়ারের টপিক 5, এটা হচ্ছে রেখা বর্ণালী মাধ্যমে মৌল শনাক্তকরণ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। এবং এই পরীক্ষায় আসলে এটা আসলে কোত্থেকে আসছে অনেকে এটা বুঝতে বুঝতে পারে না যে এটা কোত্থেকে আসছে আসলে। দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য বই থেকে দুই একটা রং দিয়ে দেয়, দুই একটা রং দিয়ে দেয়। তাও তোমার ওইটা না জানলে খুব একটা যে তুমি পারবা না তা না। তুমি অপশন দেখে দাগায় আসতে পারবা, তুমি অপশন দেখে দাগায় আসতে পারবা। তাহলে এইখানে দেখো, আমি হাজারি স্যারের বই থেকে বক্সটা নিয়ে আসছি, এটাই ভালো করে আমরা শিখবো। দেখো, সোডিয়াম আমি কেমনে মনে রাখবো? সোডিয়ামের ক্ষেত্রে শিখা পরীক্ষায় সে রং দেয় কি? সোনালী হলুদ, তাই না? সোনালী হলুদ। তাহলে দেখো, সোনালী বা উজ্জ্বল হলুদ বর্ণের দুইটা রেখা। তাহলে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে রেখা বর্ণালীতে পাবো আমি দুইটা উজ্জ্বল হলুদ বর্ণ বা রেখা। ঠিক আছে, তারপরে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে পাবো হচ্ছে আমি কি? পাবো হচ্ছে অনীলা। ঠিক আছে, তাহলে মনে রাখবো, হাইড্রোজেন হাই অনীলা। তুমি মনে রাখতে পারো হাই অনীলা। ঠিক আছে, হাই অনীলা। তারপরে এই যে অ দিয়ে মনে রাখবো আসমানি, নি দিয়ে নীল, তারপর লা দিয়ে কি? লাল। হাই, হাই কি? হাই অনীলা। তারপরে দেখো, লাক্স বা হচ্ছে মার্কারি মনে রাখবো। ঠিক আছে, মার্কারি। এখন মার্কারি কি বলতো? একটা ভারী মৌল না? হ্যাঁ, ভারী। এখন ভারী বা হচ্ছে একটা নামি দামি একটা সাবান, সে সাবানের নাম কি? লাক্স সাবান। আরে লাক্স। ঠিক আছে, এই লাক্সের অ্যাড এত চলতো এক সময়, এখন দেখি আর অ্যাড চলে না। ঠিক আছে, যাই হোক, ওদের মনে ব্যবসা চাঙ্গায় উঠছে। দেখা যায় ব্যবসার ক্ষেত্রে অ্যাড চালানো খুব ভালো একটা জিনিস। মানুষের অন্তরে যখন এটা এটা একেবারে জায়গা করে নেয় একটা সাবান বা একটা কোম্পানি, তখন দেখা যায় তখন আর তোমার অ্যাড লাগে না, পাবলিসিটি লাগে না। এই যে লাক্স সাবান হচ্ছে এরকম একটা, ওরা দেখা যেত ডেইলি প্রত্যেকটা চ্যানেলে, মানে প্রত্যেকটা 30 মিনিট এপিসোড পর পর করে ওদের অ্যাড আসবেই। এই অ্যাড দিয়ে দিয়ে ওরা একটা মানুষের মনে জায়গা করে নিছে, এবং সেই জায়গা কেমন? ভারী একটা জায়গা। তাহলে লাক্স সাবান হচ্ছে, দেখো, মানুষের মনে একটা ভারী জায়গা তৈরি করে নিছে, যেটা অন্য কোনো সাবান এত পারে নাই। তাহলে এই যে লাক্স, এই লাক্স সাবান দিয়ে মনে রাখবা, এই লাক্সের লা দিয়ে কি? লা দিয়ে হচ্ছে, এই দেখো, লাল। ঠিক আছে, লাল। এই যে স দিয়ে সবুজ, ক দিয়ে কমলা, এবং দেখো লাল। তাহলে এই যে লাক্স দিয়ে মনে রাখবো। তাহলে মার্কারি মনে রাখবো আমি কি? লাক্স দিয়ে। এরপরে আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি? স্টোনশিয়াম না? 4 নাম্বারটা হচ্ছে স্টোনশিয়াম। স্টোনশিয়াম মনে রাখবো, দেখো নামের মধ্যে অ্যান্সার। স্টোনশিয়ামের ক্ষেত্রে রেখা বর্ণালীর মধ্যে আমি দুইটা বর্ণ পাবো, এবং দেখো সেটা মনে রাখবো এস আর দিয়ে। ওর নামের মধ্যে অ্যান্সার তো। এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু। এস দিয়ে কি আমার? স্কাই ব্লু। আর আর দিয়ে কি হবে আমার? আর দিয়ে হবে হচ্ছে রেড। আর দিয়ে হবে কি? রেড। এই দেখো, আসমানি, স্কাই ব্লু বা আসমানি। আর এই দেখো, আর দিয়ে রেড। ঠিক আছে, তাহলে আশা করি আমি এখানে রেখা বর্ণালীর প্রত্যেকটা মৌলের বর্ণ মনে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবো, সোডিয়াম শিখা পরীক্ষায় সোনালী হলুদ বা উজ্জ্বল হলুদ, তাহলে সে রেখা বর্ণালীর মধ্যেও দুইটা উজ্জ্বল হলুদ বর্ণ দিবে। তারপরে দেখো, হাইড্রোজেন অনীলা, অ দিয়ে আসমানি, নি দিয়ে নীল, এবং লা দিয়ে লাল। তারপর দেখো, মার্কারি কেমন? মার্কারি হচ্ছে ভারী, ভারী। এবং ভারী মৌলটা কি? ভারী। দেখো, লাক্স সাবান, সে হচ্ছে টিভিতে অ্যাড চালাইতে চালাইতে এবং অ্যাড দেখে দেখে মানুষের মনে একটা ভারী জায়গা করে নিতে পারছে। তাহলে দেখো, লাক্স, লা দিয়ে লাল, ক দিয়ে কমলা, স দিয়ে সবুজ। এরপরে দেখো, স্ট্রনশিয়াম এস আর। তাহলে দেখো, নামের মধ্যে রঙগুলা আছে, ওর নামের মধ্যে অ্যান্সার। খেয়াল করে দেখো, ওর নামের মধ্যে অ্যান্সার এস আর। এস দিয়ে স্কাই ব্লু, আর দিয়ে কি? রেড। ঠিক আছে, তাহলে আশা করি আমি এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে আমি পারবো। তাহলে এই যে তুমি একটুকু সময় ধরে এটা দেখলা, এই যে সুন্দর করে এই জিনিসটা বুঝলা, তাহলে আশা করি তোমার রেখা বর্ণালী বর্ণ নিয়ে যত কনফিউশন, আশা করি কনফিউশন গুলা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, রেখা বর্ণালীর বর্ণ নিয়ে, মৌল শনাক্তকরণ নিয়ে কোনো কনফিউশন নাই। এবং এইগুলাই দেখবা ঘুরায় ফিরে জাহাঙ্গীরনগর, জগন্নাথের অ্যাডমিশন গুলাতে আসছে, এবং বোর্ড পরীক্ষাতেও আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, এবং ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন গুলাতেও আসছে। তাহলে দেখো, এই যে এখান থেকে তোমার আশা করি কোনো প্রশ্ন তুমি আটকাবো না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আশা করি এরপরে দেখো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে হচ্ছে আলোচনা করব পানিতে দ্রবণীয় সকল লবণ নিয়ে আলোচনা করব একসাথে। ঠিক আছে, তাহলে আশা করি এখানে দেখো, এই আশা করি এখান থেকে কোনো প্রবলেম নাই। এবং প্রবলেম থাকলে আমাকে জানাবা যে ভাই এই বক্সটা, এই টপিকটা আমার সমস্যা। আমি ইনশাল্লাহ ওইটার জন্য একটা সহজ টেকনিক নিয়ে তোমাকে দেখাই দিব। তাহলে ইনশাল্লাহ তোমার অ্যাডমিশনের জন্য এটা একবার সহজ হয়ে যাবে। ওকে।